আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট একটা ক্ষেত। ক্ষেত বলতে আমি কিছু গাছ লাগাইছি, যেমন মরিচ গাছ, বেগুন গাছ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, এগুলা। তো আপনাদেরকে নিয়ে আসলাম আমার ক্ষেতে। ভিডিওটা সব ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো এইখানে যেই মরিচ গাছটা, ঠিক আছে, এটা আসলে যদি না দেখেন আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এই গাছটা এত পরিমাণ মরিচ হয়েছে। তো এই যে দেখেন গাছটা আমি সুন্দর করে আপনার দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখেন, এই যে এই পাশ থেকে দেখা যাচ্ছে এই যে মরিচ। তো আরও মরিচ আছে। এটা হচ্ছে আপনার মেবি 4-5 মাস হয়েছে এরকম, ঠিক আছে। গাছটা লাগানোর ঢাকাতে চলে গেছিলাম, ঢাকা থেকে আসলাম। তো পরে আবার তো বাড়িতে আসছিলাম, মাঝখানে আমি বাড়িতে ছিলাম না, আম্মু খেতে পানি দিছে, সার দিছে। তো এখন এই যে আপনাদেরকে নিয়ে আসলাম, দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কি মরিচ হয়েছে দেখেন। তো মরিচ মানে কেউ যদি আমার কাছে একটা মরিচ চায়, আমি তাকে 4-5টা করে দিয়ে দিই, কারণ এত মরিচ হয়েছে আল্লাহ দিছে। তো এটা তো আর আমি একা খেতে পারবো না, তার সবাইকে দিয়ে খাওয়াই ভালো। যে যে পাশাপাশি মানুষ থাকলে সবাইকে দিয়ে খেতে হয়। তো দেখেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। মুড়ির ভিতরে দিয়া বানাইলে একটা বেশি লাগবে না, আশা করি ইনশাল্লাহ। তো দেখেন কি পরিমাণ মরিচ, আল্লাহ রহমত, আল্লাহ যদি রহমত করে, ঠিক আছে। কি পরিমাণ মরিচ, এই যে দেখেন এই পাশটাতে আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন ভালো করে। এই যে দেখেন মরিচ গাছটা, ঠিক আছে, যে অসম্ভব পরিমাণ মরিচ হয়েছে। তো যদি আপনি না দেখেন তো বুঝতেই পারবেন না। মাঝখানে তো যখন বাড়িতে ছিলাম না, তো ওই যে খেতে সার দেওয়া হয়েছিল, সারের পানি তো এটা গাছে গোড়া দেওয়া হয়েছিল, তো এই জন্য আর কি ওই সারের পানি দেওয়াতে প্রচুর পরিমাণ আর কি গাছটা চেয়েছে। তো এই দেখেন আপনাকে দেখাই, মানে পাতার থেকে মরিচ অনেক বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রহমতে অনেক মরিচ হয়েছে। দেখেন কি পরিমাণ মরিচ দিছে আল্লাহ। আল্লাহর নেয়ামত আসলে অফুরন্ত, এটা তো বলে বোঝানো যাবে না। তো এই যে এইদিকে আমি এটা করলা গাছ লাগাইছি, যে সামনে এটা করলা গাছ, ওই যে ওই পাশটাতে হচ্ছে কাঁচামরিচ গাছ। তো এই যে দেখেন বেগুন গাছ লাগাইছি, এখানে বেগুন গাছও আছে। এই পাশে আরো মরিচ আছে, এটা তো হচ্ছে আর কি সামনে নামার দিকে। তো দেখেন অনেক মরিচ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। তো এই যে এই পাশে হচ্ছে যে বেগুন গাছ দেখেন। এই পাশে আরেকটা মরিচ গাছ আছে, এটা নতুন লাগানো হয়েছে আর কি, গাছটা অনেক ছোট। তো আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো মরিচ হয়েছে। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আসলে মূলত হয়েছে কি, কষ্ট করলে কোনো সময় ফসলের অভাব হয় না। আল্লাহ বলছে যে কষ্ট করো, কষ্ট করলে ইনশাআল্লাহ রিজিকের অভাব নেই। তো আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো মরিচ হয়েছে। গাছটা নতুন, এটা আমি আমার আব্বু আম্মুর সাথে গেছিলাম, আমি একটা বাজারে গেছিলাম, আমাদের এখানে পরিচিত বাজারে, এখান থেকে গাছটা নিয়ে আসছি। আর এই যে এই পাশে দেখেন বেগুন গাছ, শশা গাছও আছে। তো এই পাশে শশা গাছ, এই যে এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, ঠিক আছে। আর এই যে কোনটা হচ্ছে বটবটি গাছ, বটবটি সবাই চিনে থাকবেন। এই যে আমার হাতে বাম পাশে এটা হচ্ছে ধান গাছ, আর পিছনে হচ্ছে পানের দর। এই দেখেন আমি নিজে হাতে লাগাইছি এই যে ক্ষেতটা, এটা আমি নিজে হাতে লাগাইছি, কোনো সময় লাগাইনি, ফার্স্ট টাইম ইনশাল্লাহ পাঁচ দোয়াতে লাগাইছি। এই যে শশা হয়েছে দেখেন, এই যে শশা, এই যে শশা, এই গাছটা আমি নিজে এনে লাগাইছিলাম। আনার পরে লাগাই আর কি ঢাকাতে চলে গেছে, এসে দেখি গাছ অনেক বড় হয়ে গেছে, গাছে ফলও হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ইনশাল্লাহ ভালো ফল হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি পেজটা আমার নতুন, ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমি বেশি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। এই যে যেদিকে লাউ আছে দেখেন, লাউ গাছ লাউ সিজন শেষ, তারপর লাউ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই লাউ হয়েছে, অনেক লাউ খাইছি। তো এই পাশে আবার এই যে আর কি ক্ষেত লাগানো হয়েছে, এই যে ক্ষেতটা আমি লাগাইছি, নতুন ধানও বের হয়ে গেছে ইনশাল্লাহ। 2-1 মাস পরে আর কি ধান কাটা যাবে এরকম, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে ভালোই। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। এই যে মানে ক্ষেতটা আমি লাগাইছি,
আর আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট, সবাই বেশি বেশি করে আমার সাপোর্ট করে, আমার পেজটা নতুন একটা পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এটা আসসালামু আলাইকুম।